হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা কেমন আছো? আমি ভালো আছি। তোমাদের জন্য নতুন আরেকটা ব্লগ ভিডিও নিয়ে চলে এসেছি। তো আজকের ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত জানিয়ে আমি আমার ব্লগটা শুরু করছি। তো আজ হচ্ছে কী বার? আজ হচ্ছে বুধবার, আর হচ্ছে আজকে আমার ছেলের জন্মদিন। তো তোমাদের তো কালকে বলেছি। তো চলো, আজকে বাবা বাজার করে নিয়ে এসছে, মাছ ফাছ নিয়ে এসছে এখন সকালবেলা। তো ওগুলো এখন কাটতে হবে, আর মা রান্না করতে শুরু করে দিয়েছে দেখি ওই কাপড়ের পিছনে। আর এখন আমি হচ্ছে এই যে মুখ ধুয়ে ফ্রেশ হয়ে এলাম, এখনই ঘুম থেকে উঠলাম, কথাগুলো শুনলেও বুঝতে পারবে। আর এখন বাজে হচ্ছে 8টা। তো আবার আজকে পলাশে যেতে হবে বাজারে, আবার হচ্ছে বাড়িতেও কিছু কাজ আছে সেলাইয়ের। তো ওই সেলাইটাও করে নেব আগে। আগে মাকে হচ্ছে মাছটা কেটে দেবো, তারপর হচ্ছে সেলাইগুলো করব। তো চলো। আর বাবা খেতেও বসে পড়েছে, এখন পান্তা ভাত খাচ্ছে, কালকে মাঠে যাবে বোধহয়। আর ওরা এখনও ঘুম থেকে ওঠেনি, তো উঠবে তারপরে বোধহয় চা করবো। তো চলো, আর আজকের দিনটা কী করে কাটাই তোমাদের সাথে শেয়ার করি। ভালো লাগলে লাইক করে দিও। আর আজকে আমার ছেলের হ্যাপি বার্থডে, সেটা তো তোমাদেরকে বললামই। তো চলো দেখা যাক কী কী করা যায়। আর কালকে বাজারগুলো করে নিয়ে এসেছিলাম, দেখানো হয়েছিল না। তো চলো, আবার বিকেলে দেখিয়ে দেবো তোমাদেরকে একেবারে। এখন আমি নিজের জন্য একটু চা বিস্কুট নিয়ে বাইরে এলাম। এই যে ঘরের সামনে বসে বসে খাবো এখানটা। আর হচ্ছে এই যে দেখো, বসেও পড়েছি খেতে। তো হচ্ছে বিস্কুট নিয়েছি অনেকগুলো, কারণ হচ্ছে একটু খিদে খিদে লেগেছে। তো খেয়ে তারপরে আবার মাছ কাটতে যাব। মাছ কাটতে গেলে একটু দেরি হবে, সে কারণে একটু বেশি বিস্কুট নিয়েছি। বিস্কুটটা খেয়ে নেব চায়ের সঙ্গে, তাহলে একটু পেটটা ভরবে। তারপর চা খাওয়ার 10 মিনিট পর একটু জল খাবো। জলটা খাওয়া হয়নি আগে। আর হচ্ছে জল না খেলে আমার প্রচণ্ড গ্যাস হয়। চা বিস্কুট খেলে আমি চা খেতেই পারি না, তবুও খাই। আজকে দেখো লাল চা খাচ্ছি, অতটাও অসুবিধা হবে না। আজকে কি মাম্মা? কার? আমার। তাই? কেক কাটিং হবে কখন? তাই? হ্যাপি বার্থডে। দেখি। থ্যাংক ইউ। এখন কি খাবে? কি খাবে? কেক। ভাত। কেক খাবে এখন? ভাত। চলো ব্রাশ করে আসবে। ব্রাশ করেনি এখনো, আর ঘুম থেকে উঠলো এখন 10টা বাজে। টাটা। আবার পরে দেখা হবে। এই যে পাপা মিমির কাছে থাকবে, খাচ্ছে দুধ, হরলিক্স বিস্কুট। আর আমরা যাচ্ছি এখন পলাশী, একটু বাজারে দরকার আছে। আর এই যে কালকে বাজার করেছিলাম, এই যে এইগুলো বাজার করে নিয়ে এসেছি। আর এটাতে আছে, এ দেখো রোদ বলে কোথায় চলে গেছে দাঁড়াতে। এখানে ছায়া আছে ওর জন্য, আর এদিকে রোদ, ওই যে দিদি। আর মাঝখানে রোদের ভিতরে আমি। এই যে মা, ফ্ল্যাশ জ্বলে কেন? হাওয়া দিচ্ছে কত সুন্দর। তোলে না কেউ, ওর জন্যই আছে। আর এই দেখো এঁচোড় হয়েছে পাশের বাড়ি। দেখো আমরা টোটোর জন্য অপেক্ষা করছি, আর কি রোদের তাপ দেখো। টোটো কখন আসবে কে জানে। পেছন দিক থেকে একটা আসছে টোটো। দিদি আবার সানগ্লাস আনতে বাড়িতে গেল। এই দেখো টোটো করে আমরা লালদিঘি চলে এসেছি। একবারে পলাশিই চলে যেতাম, কিন্তু হচ্ছে দিদির ব্যাংকে একটু কাজ ছিল, তো লালদিঘির ব্যাংকটা ফাঁকা থাকে, এর জন্য হচ্ছে এখানেই আমরা হচ্ছে দাঁড়াবো। এই যে জামাইবুর দোকান এটা, তো এই দোকানে জামাইবু আছে। জামাইবুর সঙ্গে আজ দেখাও করিনি। আর হচ্ছে দিদি ওদিকে গেছে হচ্ছে টাকা তুলতে ব্যাংকে। আর হচ্ছে এই যে আমি দাঁড়িয়েছিলাম জামাইবুর দোকানের সামনে। জামাইবু ওই সাইডের দোকানটাতে ছিল, আমাদের দেখতে পাইনি। তো হচ্ছে এই যে ওইখানে একটা ছেলে ছিল জামাইবুর দোকানে, যে মানে কাজ করে সে। আর এই যে আমরা আবার টোটোতে উঠে পড়েছি, দিদির কাজ হয়ে গেছে ব্যাংকের কাজ। তো এখন আমরা এই যে টোটোতে উঠে পড়েছি, এখন যাচ্ছি হচ্ছে পলাশী। তো বাজার করব, আর একটাও কারণ আছে অন্য। তো চলো এখন যাওয়া যাক। এই রাস্তাতে আবার কবে আসবো
স্কুলটাকে অনেক মিস করি। যখনই যাই একটু করে দেখে নিই, ছবি তুলে যাই, তো হচ্ছে আবার মনটাও কেমন হয়ে যায়। তো চলো দেখতে দেখতে চলেও এসেছি, আমরা যেখানে যাচ্ছি সেখানে এসেছি, সরি যাচ্ছি। তো আর আজকে প্রচণ্ড রোদ ছিল, গরম ছিল। তো দিদি তো ছাতা নিয়েছে আর আমরা ছাতা আনিনি, আমি ছাতা ধরে হাঁটতে পারি না। তো হচ্ছে চলো, এই যে এখন আমি হচ্ছে বসে থাকবো যেখানে এসেছি কাজের জন্য, তো সেই কাজটা হতে একটু দেরি আছে। তো এই জন্য আমরা সামনেই বসে আছি একটা দোকানের সামনে। যে দিদি কী টেনশন করছিল জানি না। তো আর এই যে জল তেষ্টা পেয়েছে, জলটাও গরম হয়ে গেছে। তারপর এই যে হচ্ছে অনেক পরে, এটা প্রায় 1.5-2 ঘন্টা বসার পর তারপর দেখছি আইসক্রিম যাচ্ছিলো। প্রথমে একবার এদিক থেকে এইদিকে যাচ্ছিলো, তখন হচ্ছে আমি বলেছিলাম খাবো না, তো এখন আবার দেখে মনে হলো খাই। তো হচ্ছে এই যে দেখো এখন হচ্ছে কিনে নিলাম আমরা, তো 3 জনা মিলে এখন হচ্ছে আমরা খাবো। আর এটা আমি ভেবেছিলাম যে হচ্ছে কুলফি, বাট হচ্ছে এটা হচ্ছে মটকা নাকি বেশ ছিল। তো হচ্ছে আমার এটা এতটাও ভালো লাগে না, কিন্তু হচ্ছে কুলফিটা আমার বেশি ভালো লাগে। এই যে এই কৌটাগুলোর ভেতরে থাকে, নিয়ে শাল পাতাতে দেয় পিস পিস করে, তো আমার ওটা বেশি ভালো লাগে। আমরা যে কাজে এসেছিলাম সে কাজটা ভেবেছিলাম হবে না, সেজন্য আমরা এই যে মটকা খেতে খেতে চলে যাচ্ছিলাম। বাট একজন দেখছিলাম ডাকছে পেছন থেকে, তো আবার ফিরে গেছিলাম সেদিকে। তো বাজার টাজার করে এই যে দেখো আবার বাড়িতে চলে এসেছি। এখন হয়ে গেছে বিকেল, আমরা খাওয়া দাওয়া করে তারপরে হচ্ছে বসে পড়েছি যে যার কাজে। এই যে দিদির রাইসের জন্য সব কিছু ভেজে নিচ্ছে, আর আমার বড় দিকে হচ্ছে মাংস কেটে নিচ্ছে। তো আজকে করব হচ্ছে চিকেন রেজালা। এই যে দেখো লেগ পিসটা দেখালো, আমি বললাম লেগ পিসটা থাক, আর জিজ্ঞেস করছিলাম যে একটু বড় বড় করেছে তো পিসগুলো, না হলে হচ্ছে আবার ছোট ছোট হয়ে যাবে, দেখতেও ভালো লাগবে না। তো আজকে চিকেনের একটা অন্য রেসিপি করব ভেবেছি। আজকে করব হচ্ছে চিকেন রেজালা। তো চলো দেখি কেমন হয়। আজকে আমি ফার্স্ট টাইম চিকেন রেজালা করব। তো হচ্ছে এই যে ওকে দেখো এখন রেডি করিয়ে দিচ্ছি, আর ওই যে ও কান্না করছে। ওর পাপা এখন যাবে হচ্ছে একটু বাজারে পনির কিনতে। তো দুপুরবেলা পনিরটা আনা হয়েছিল না, দোকান বন্ধ হয়ে গেছিলো। তো এখন ওই যে যাবে বলেছে, এর জন্য ও যাবে বলে কান্না করছে। আর ওরা বাবা ছেলে দুজনে মিলে এখন গেল একটু বাজারে, আমাদের লালদিঘি বাজারে। তো দুপুরবেলা পুজোয় তো সব দোকান বন্ধ হয়ে গেছিলো, পনির আনা হয়েছিল না, তো সেই পনিরটাই আনতে গেছে এখন ওরা দুজন মিলে। আর সবই আমাদের আনা হয়ে গেছে। এই যে আম কেটেছি, আমের চাটনি হবে, আর এদিকে পায়েস হচ্ছে। চিকেনটা ম্যারিনেট করতে হবে। এখানে আছে চিকেন। এই দেখো সন্ধে হয়েই গেছে প্রায়। আর এই যে এখন দই নিয়ে যাচ্ছি। এ দেখো ওইদিকে এই বিছানা গোছানোর পরে যে জামা কাপড় গোছাবো বলে ইয়ে করে রেখেছি, আর এদিকেও তাই জামা কাপড় গোছাবো বলে সব জামা কাপড় আউলানো আছে, ওদিকে ব্যাগ বের করা। আর এই যে এখন এসেছি দই নিতে, দই নিয়ে তারপর যাব চিকেন ম্যারিনেট করতে। আর আজকে হবে ফ্রাইড রাইস, আর হচ্ছে চিকেন রেজালা, পনির রেজালা, আর হচ্ছে আমের চাটনি, পায়েস, মিষ্টি, আর কিছু না। এই জামাটা হচ্ছে দেখো দিদি নিয়ে এসেছিল ওর বার্থডে উপলক্ষে। তো জামাটা একটু বড় হয়েছে, আর এটা ইয়েলো কালার, মানে ওর খুব পছন্দ, তো সে কারণে ওর সোনামা আর মেশো হচ্ছে যখনই ওকে জামা প্যান্ট দেয় তখনই ইয়েলো কালারের হয় জামাটা। তো ওর মানে আমার দিদি শুনেছে যে ওর ইয়েলো কালারটা খুব পছন্দ, তো ওর জন্য ও ইয়েলো কালার আনারই চেষ্টা করে। তো হচ্ছে এই যে দেখো ও কত হ্যাপি। তো এই যে এদিকে আমি হচ্ছে এখন মিষ্টি রেডি করে নিচ্ছিলাম, যে মিষ্টিগুলো হচ্ছে 5 রকমের 5টা মিষ্টি দেওয়া হবে প্লেটে। তো সেই মিষ্টিগুলোই এখন আমি সাজিয়ে নিচ্ছিলাম। সব রান্নাবান্না কমপ্লিট করে তারপর এসেছি এখানে মানে মিষ্টিগুলো সাজাতে। তো অনেকটা লেটও হয়ে গেছে, কেক কাটিং করতে হবে, আবার কারেন্ট থাকবে কি না জানি না। তো এইদিকে দেখো মিষ্টিটা ভেঙেও গেছে, জানি না কী কারণে। তো ভালো না, এই দোকানের মিষ্টিটা নিয়ে আমি ঠকে গেছি, খেতে একটুকুও ভালো না। আর যে কালো মিষ্টিগুলো এনেছিলাম, তো হচ্ছে সেগুলো এত মিষ্টি কেউ খেতে পারেনি। তার আগের দিনও আমি ছানার জিলাপি নিয়ে এসেছিলাম ওই দোকান থেকে, কিন্তু কেউ খেতে পারেনি, এত মিষ্টি। মিষ্টি ঠিক আছে,
কিন্তু মিষ্টি মিষ্টির মতো হবে, এক গাদা মিষ্টি দিয়ে রেখেছে, মানে খেতে ভাল লাগছে না, তো কেউই খেতে পারেনি। আর এই যে আমাকে এখানে ডেকেছে, তো এই যে রাইসটা এখন ভাজবে সে কারণে। তো এখানে জামাইবু, আমার বর, তারপর দিদি, এখানে সবাই আছে। এই যে দিদিকে বলেছিলাম তুই রাইসটা করবি, তো ওই যে ও বিকেলবেলাতে এগুলো ভেজে রেখেছিল। তারপর আমি চিকেন করলাম, পনির করলাম, ও চাটনি করেছে, পায়েস করেছে দিদি। তো এগুলো করে টোরে এই যে এখন রাইস করছে। এখন লাস্টে রাইসটা হয়ে গেলেই আমরা হচ্ছে ঘরে গিয়ে কেক কাটিং শুরু করে দেবো। তো এই যে দেখো দিচ্ছিলাম একটু একটু করে, তারপর হচ্ছে জ্যাম বললো না ঢেলে দিই, তো এই যে ঢেলে দিয়েছে। তো এখানে মাও হচ্ছে রেডি করছে, প্রদীপ, ধান, দুব্বো এগুলো সব রেডি করে নিয়েছে। এই যে এখন ধূপকাঠি জ্বালাচ্ছে। আর কেকটার অবস্থা দেখো, কেকটাই নষ্ট হয়ে গেল, পুরো মাটি করে দিল আমার। তো যেহেতু আমাদের বাড়িতে ফ্রিজ নেই, তো এখন ফ্রিজে রাখতে হয় কেকটা এনে, তো এই যে ফ্রিজ নেই বলে এরকম হয়ে গেছে, কি আর করা যাবে বলো। তো এমনি কেকটা হয়তো ভালো লাগতো, কিন্তু হচ্ছে একটু আগে আনা হয়ে গেছে, তো যেহেতু বাড়িতে ফ্রিজ নেই, কিন্তু এতটা বাজে লাগছিলো খেতে, গলে গেছিলো, গলে একদম পড়ে গেছে। আর ভিতরটাও এতটা বাজে লাগছিলো, কাটিং করার পর খেয়েছিলাম, তো আমি একবারই একটু মুখে দিয়েছি, তারপর আমি আর খাইনি, এতটা বিশ্রী খেতে। তো এই যে দেখো বসে পড়েছে এখন, কত অ্যাক্টিং করছে। আজকে ওর খুব ভাল লাগছে, কারণ সেদিন ও বলছিল যে হচ্ছে মানে দাদুর হ্যাপি বার্থডে হলো, আমার কবে হবে। তো 2-3 দিন থেকে এরকম বলেই যাচ্ছে। তো আজকে এর জন্য ভাবলাম যে আগেই চলে যেতাম বাড়ি, শ্বশুরবাড়িতে। তো হচ্ছে এই যে ওর হ্যাপি বার্থডেটা এবার এখানে কাটাবো বলে রয়ে গেছি। তো সেরকম কিছুই করিনি, আমরা বাড়ির সবাই মিলেই করছি। এই যে আর দিদিকে বলেছি, দিদি তো আমাদের বাড়িরই বলো। আর ওই যে আমার ভাই কাকার ছেলে, ও রয়েছে, ওকে নিয়ে এসছে, ও যায় বেলুনটা সরা। তো ওই যে এখন সবাই বসেছে। এই যে মা এখন ধান দ্রব্য দিচ্ছে। তো চলো এক এক করে সবাই ধান দ্রব্য দিই, আর তোমরা দেখতে থাকো। ধূপকাঠি দিতে হবে না, হলে দাও। সবার হবে রে। এই রইছে রইছে টিভি দে, ভালো করে দে এই করো। ওই যে তুমি খাবা বলো? চিকুরি দিছ। এই যে পকেট, এই যে এই দেখ পকেট। সবাই দিত কোনো কবি না না না। হাত দিয়ে দাও, মিষ্টি দাও। সবাই উলু দেয় করে নিয়ে। এই যে পিঠে আছে। ওটা খেয়েছে, অন্য দাও। ভাঙা যাচ্ছে না, দেবো কি করে? ওটা কামড়াইতে দাও না, পুরাই তো খাবে। হয়েছে? নাও, দাও। ওই যে আরো খাবে কোনো, এই যে পায়ের দিবে। চিকুর পেট ভরে গেল, চিকুর মিঠা ভাত খাবে কি করে, মিষ্টি ভাত। নরম মিষ্টি দে।
আগে গেছে তো পরে নিয়ে কেক কাটার সময় পড়বে। ও দা একটা চিকু কই হচ্ছে না, রবারটা কোথায় লাগাবে দেখো না, দেখো না দেখো ওই দেখ। বাবার মাথায় দিয়ে দে বৃষ্টি। তুমি পড়ো, ও পড়ো না, তুমি পড়ো। পকেটে রাখো। এদিকে রাখো। দাও দাও দাও। ভাই দেখ মা দিছে। ওই দেখো ঠান্ডা চালা দাও। ও উঠে উঠে দুবে দুবে নিয়ে দেবো। তুমি মাথায় দাও, তুমি সিরিয়াল আইছে। ও ওরে দেখা যাচ্ছে। চলো এগুলো এবার সরিয়ে দাও তাড়াতাড়ি। হ্যাপি বার্থডে টু পরিয়ে দেই ঠিক করে। না 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 ঠিক করো তাড়াতাড়ি। হ্যাঁ কেক করো কেক করো চলো এই দেখ দাদা কি করছে দাদা কি করছে এই দাদুর কাছে চলে আসো হ্যাঁ ধরবি না মাম্মা এই যে বন্ধ করে দেয়া করি ফ্যান বন্ধ করে। উল্টো করে ধরি এইভাবে মা ওইটা বন্ধ করে দাও তো। হুম হ্যাপি বার্থডে দেয় নাই? দাদা আগে না এই পিঠটা যা ভূত চালাই দেবো। কাটো 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 হ্যাপি বার্থডে টু ইউ। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে ডিয়ার পাপা। একটু দাদুকে খাওয়াও আর মামাকে। নাও এটা ধরো। তোলো তোলো হাতে করে তোলো। ওদের পড়ে গেল। নাও। নাও এটা হাতে নাও। পাকে বলি দাদুকে দাও, দাদুকে দাও একটু। মামাকে দাও একটু, চিকু মামাকে দাও। আসো এখানে আসো, দিদুনকে দিয়ে যাও। দিদুনকে দাও একটু। এবার তুমি খেয়ে নাও। ওরা খেয়ে নাও। বাহ খাও। যারা বল সবাইদের টাইম চিকি ছাড়া দেয় একটু, চিকি ছাড়ে। ধূপকাঠি আকাম করো না, ধূপকাঠি খাওয়াইছিল বাইরে বলে তার হ্যাঁ মারা দিত না এটা নিভাতে না এবার বাস হয়েছে। হয়ে গেছে নিভে গেছে তো এই যে কি হয়েছে আজকের রান্না সেগুলোই তোমাদেরকে হচ্ছে দেখাচ্ছিলাম। তো এই যে প্রথমেই রয়েছে রাইস, তো এটা হচ্ছে ভেজ ফ্রাইড রাইস। তো তারপর হচ্ছে বেরোবে হচ্ছে চিকেন রেজালা। তো এটা লাইটটা কম বলে এরকম লাগছে দেখতে, আর অনেকক্ষণ আগে নামিয়ে রেখেছি যে, তো তার জন্য এরকম লাগছে দেখতে। তো এই যে এখন দিদি সবাইকে দেখো রাইসটা বেড়ে দিচ্ছে, তো সাজিয়ে দিচ্ছে, ছেলেকেও ওইখানে দিয়েছে। তো আগে ওরা সবাই বসে পড়ুক, বাবা ছেলে তারপর হচ্ছে সবাই বসবে, তারপরে হচ্ছে আমরা বসবো। আর এই যে এখানে দেখো এই যে চিকেন রেজালাটা খেতে আমার তো প্রচণ্ড ভালো লেগেছে। আর ওই সাইডে দেখো পনির দিয়েছে, আমার ছেলে পনির খেতে অতটাও ভালোবাসে না, তাই ওকে অল্প দিতে বলেছি। আর এই যে সবার জন্য বেড়ে নিয়েছে। তো এদের হয়ে গেলে তারপর হচ্ছে আমরা বসবো, কতক্ষণে যে খাবো সেটাই। আর এই যে এখন আমি ভয়েস ওভার দিচ্ছি অনেক দিন পর, এখনই আমার খিদেতে কেমন করছে এগুলো দেখে। তো চলো আজকের মতো টাটা, সবাই ভালো থাকবে।